হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আজ কত কুয়াশা দেখছিস? এই কুয়াশার ঠান্ডাটা তবুও মেনে নেওয়া যায়, কিন্তু রোদ হওয়ার পর কালকে পরশু যে ঠান্ডাটা দিয়েছিল ওটা তো জাস্ট অসহ্য লাগছিল একদম। কিন্তু আমার এই সোয়েটারটা ভালো কাজ করে, যেটা পরেছি। যেমন যেমন লাইট বেশি হয়ে গেল বাই কর, অত বেশি বাই করে কি করবি? দুটো কড়াই বাই কর, বাই কর তুই যেটা পারবি বাই কর। তো বন্ধুরা, এখন বাজে সকাল ৮টা মতো। বুবলার বাবাকে টিফিন প্যাক করে দিয়েছি। বুবলার বাবা ডিউটি চলে গেছে, আর বুবলাকে তো আমি সকাল সকালে স্কুলে দিয়ে এলাম। ওর তো আজকে পরীক্ষা ছিল। তারপর এই গোটা কতক জামা কাপড় ছিল, সেটাই গরম জলে ভিজিয়ে নিচ্ছি। গোটা কাপড় বলতে মানে তোমার ওই বুবলারগুলোই ছিল। সোয়েটার ফোয়েটারগুলো এখন নোংরা করে বেশি একটু। তারপর যেহেতু সিমেন্টের কাজ হচ্ছে, সব সময় ঘরে সিমেন্ট ধুলো উড়ছে, তো সেই জন্য একটু নোংরাটা বেশিই হচ্ছে জামা কাপড়গুলো, তো ওটাই আর কি ভিজিয়ে দিলাম। আজকে কিন্তু অনেকগুলো স্পেশাল রান্না তোমাদের সাথে শেয়ার করব। সাথে শেয়ার করব আমরা আজকে আসানসোলের দারুণ একটা গুড়ের দোকান থেকে জিয়ান কাঠের খেজুর গুড় নিয়ে আসব। তো সেই লোকেশনটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকে এই যে বোথা শাক বেগুন দিয়ে ভাজা করব, আর মিষ্টি কুমড়োর তরকারি হবে, আর ফুলকপির একটা অন্যরকম রেসিপি বানাবো। একঘেয়েমি হয়ে যাচ্ছে বাঁধাকপি ফুলকপি, আর তোমরা তো জানো যে আমাদের প্রায় প্রত্যেক দিনই এসব তরকারিগুলো নিরামিষ করেই করি। তো সেই জন্য আজকে এই যে তরকারিটা করেছিলাম এত টেস্টি হয়েছিল, এত মুখরোচক হয়েছিল যে কি বলবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। কিভাবে যে মাথায় খেলে গেল যে এইভাবে আজকে ফুলকপির তরকারিটা করি, ভাল লাগবে খেতে, সেটা আমি নিজেও জানি না। প্রথমে সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়েছিলাম যাতে করে একটু ফুলকপিগুলো নেই আসে। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু কুকারে আমি সেদ্ধ করতে দিয়ে জল ঝরাচ্ছে। এরপর দেখো এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর কিছুগুলো মটরশুঁটি। তারপরে কিন্তু সুন্দর করে মশলার সাথে এগুলো কষিয়ে নিচ্ছি। তারপর মনে পড়লো নিরামিষ সবজিতে একটু আদা বাটা না দিলে ভালো লাগে না। তো সেই কারণের জন্য একটু আদা বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলো। এরপর ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো সব সুন্দর করে কষাতে কষাতে দিয়ে দিলাম ১ চামচ মতো বেসন। তো যাই হোক, এবার বেসনটা দিয়েও কিন্তু অনেকক্ষণ ধরে সুন্দর করে কষাবো। এতে কি হবে জানো তো, তরকারির স্বাদটা এত ভালো হয়েছিল, আর এর টেক্সচারটাও না খুব সুন্দর এসেছিল। দেখো পেঁয়াজ রসুন এইসব না দিলে পরে কিন্তু একটু মাখো মাখো ভাব সবজিতে আসতেই চায় না। কিন্তু তোমরা এভাবে যদি রান্না করো একটু মাখো মাখোও হবে, আর খেতেও কিন্তু একদম অন্যরকম লাগবে। রেসিপিটা খুব ভালো হয়েছিল আজকে তরকারিটা, সে কারণের জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা তো জানো যেটা রান্না করে আমার খেতে খুব ভালো লাগে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। কারণ যে কোনো একটা রান্না শেয়ার করে দেবো, তারপর তোমরা তেল মশলা সময় খরচ করে সেটা রান্না করবে, আর খাবার সময় দেখবে সেটা ভালো লাগলো না, তারপর তোমরা আমাকে গালমন্দ করবে, সেইটা আমার একদম হবে না। আমি তো তোমাদের কাছে সবসময় ভালোবাসা চাই, আর তোমাদের কাছে আমি অনেক ভালোবাসা পাইও। তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আর লাইক করোনি, তারা অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলো না কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো। কারণ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করে। যাই হোক, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার ইউটিউবের সাবস্ক্রাইবার সবাইকে অর্পিতার তরফ থেকে অনেক ভালোবাসা। তো দেখো এখন আমি কলের জলগুলো নিয়ে নিচ্ছি। জল নিতে নিতে দেখি ফুলকপির তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারো, কিন্তু এই তরকারিটার সাথে গরম মশলার গুঁড়োটাই ভালো যায়, তাই দিয়ে দিলাম। তারপর তরকারি নামিয়ে নিয়েছি। এরপর চলো বোথা শাকটা রান্না করি। আমরা তো বোথা শাক বলি, অনেকে কিন্তু বেতো শাক বা বথুয়া শাক বলে। তো দেখো কালো জিরে কাঁচা লঙ্কা দিলাম, তারপর কিন্তু বেগুনগুলো দিয়ে দিলাম কুচিয়ে রাখা। বেগুনগুলো হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কিন্তু শাকটা দিয়ে নুন
হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু শাকে জল বেরোবে আর সেদ্ধ হয়ে যাবে। ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়ো করে করছি রান্নাগুলো, কারণ 12টার মধ্যে আবার বুবলাকে আনতে যেতে হবে। আর বুবলাকে আনতে যাওয়ার সময় আর একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে গুড় আনবো। আজকে জিয়ান কাঠের খেজুর গুড় আনবো। অন্য বার বুবলার বাবাই নিয়ে আসে, 2-3 বার আনা হয়ে গেল, তো কোনোবারই না আমার যাবার সুযোগ হয় না। তো ওই রাস্তাটা কিন্তু বুবলা চেনে, মানে ওই যে দোকান থেকে আমরা গুড় নিই সেইখানটা বুবলাকে ওর বাবা নিয়ে গেছিল কয়েকবার। তো বুবলা চেনে, তো বুবলাকে নিয়ে তারপর গুড় নিয়ে তারপর বাড়ি আসবো। সাদা সর্ষে, কালো সর্ষে আর নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা, ওইটা এখন বাটতে হবে। তার আগে এদিকে দেখি শাকটাও হয়ে গেছে, শাকটা বেশ ভাজা ভাজা করে নামিয়ে নেব। বেগুনগুলো কিন্তু গলালে চলবে না, বেগুনগুলো সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে। আর এমনিও বোঁটা শাক না খেতে বেশ ভালো লাগে। তো চলো এখন না এটা বেটে নিই। এদিকে কিন্তু আমি খুব তাড়াহুড়ো করছি, কারণ সময় হয়ে গেছে 11টা 10 মতো বাজে। তো ভাবছি যে 11:30টার মধ্যে বেরোলেও কিন্তু আমি ঠিক টাইমে পৌঁছে যেতে পারবো, তাহলে মাছটা করেই যায়। ভেবেছিলাম একটু লাইভ শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু সেটার আর সময় করেই উঠতে পারছি না। আসলে মিস্ত্রিদের কাজ হচ্ছে, তারপর সকাল থেকে তো জলের কাজগুলো করতে পারছি না, এত ঠান্ডা পড়েছে এখন। তো সেই জন্য আর তাড়াহুড়ো করে রান্না বান্না করছি, তো ওই জন্য আর মানে করেই উঠতে পারছি না। তো চলো মাছটা এখন করে নিই। তো বুবলা বলেছিল যে মাম্মি ঝাল করো, আর বুবলার বাবা বলেছিল কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন বড়ি দিয়ে ঝোল করো পাতলা করে। পাতলা ঝোলটাও পাবদা মাছের খেতে মন্দ লাগে না, কিন্তু পাবদা মাছ মানে কি যে কোনো সামুদ্রিক মাছ বলো সর্ষে দিয়েই কিন্তু আমার মনে হয় বেশি ভালো যায়। আর বুবলাও না সর্ষে দিয়ে খেতে বেশি ভালোবাসে। তো মাম্মি ঝাল করো বলেছে। ও তো জানেও না বিশ্ব যে আজকে পাবদা মাছের ঝাল হচ্ছে। তো দেখো এখন আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপর তেলের উপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিলাম, তারপর একটুখানি নুন দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভাজতে ভাজতেই অল্প একটু হলুদও দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছি, প্রথমে ভেবেছিলাম টমেটোটা পেস্ট করে দেবো, তারপর বললাম না, হাতে আর সময় নেই। টমেটোটা এমনিও এখন দেশি টমেটো তো গলে যাচ্ছে সুন্দরভাবে, টমেটোটা গোলা নিয়েই কাজ। তো তাই কেটেই দিয়ে দিলাম। তো দেখো এখন টমেটো দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোর যখন কাঁচা গন্ধ চলে যাবে, পেঁয়াজ থেকে হালকা তেল ছেড়ে আসবে, তখনই কিন্তু দেবো হচ্ছে এই সর্ষে বাটা। কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু তোমরা তো জানো যে আমি একটু সিলে বাটাটাই পছন্দ করি, মানে আমার মনে হয় যে সিলে বাটার কিন্তু আসল স্বাদ পাওয়া যায়। তো সেই জন্যই। আর এই সর্ষে পাবদা বলো বা ভেটকি পাতুরি বলো, এগুলোতে একটুখানি সর্ষের ঝাঁঝ, সর্ষের তেলের ঝাঁঝ না থাকলে আবার জমে বলো বন্ধুরা। তো যাই হোক, আজকে কিন্তু এটা একদম পাতলা করে করব না, একদম মাখো মাখো করেই করব। তো পরিমাণ মতন জল দিয়ে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো দিয়ে দেবো, তারপর একদম গ্যাসটা সিমে করে মিনিট 5 ফুটিয়ে নেবো। ওই যতক্ষণ ফুটবে ততক্ষণে আর কি রেডি হয়ে নিতে হবে, কারণ আমাকে এখন বেরোতে হবে, অনেকটাই দেরি হয়ে গেল নেই নেই করে। ওদিকে আমার কলের জলগুলো সব নেওয়া হয়ে গেছে, ওই ড্রাম থেকে, নীল ড্রামটা থেকে, উঠোনে যেটা রাখা রয়েছে ওটা থেকে মিস্ত্রিরা কাজ করছে, ওই ড্রামটাতে পেতে দিয়েছি, মানে মোটামুটি সব কমপ্লিট। একটু অরহরের ডাল করব, ওই ডালটা বসা মানে সব ঠিক করে রেখেছি, গ্যাসটা অন করিনি, ওটা আমি এসে পরে অন করব। আর ভাতটা হতে এখন সময় আছে, ভাতটা আমি এসেই নামাবো ভাবছি। আর মাকে এমনি বলেও গেলাম যে তোমার পুজো হয়ে গেলে একটুখানি দেখবে, যদি জল টল না থাকে তো জল টল দিয়ে দিও। তো বন্ধুরা, তোমরা এরকম করে একবার পাবদা মাছের ঝাল বা সর্ষে পাবদা যেটাই বলো রান্না করে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। আর শীতকালের স্পেশাল এখন টমেটো, ধনেপাতা এগুলো না দিলে তো ভালোই লাগে না। তো যাই হোক, আমি কিন্তু একটুখানি ধনেপাতাও পরে দিয়ে দিয়েছিলাম। পরীক্ষা কেমন হলো? তো বাজে এই রাস্তাগুলো, কি ধুলো রে। তো খেতেই হবে, চল গুড় খাবে। সেই গুড় খেলে তো ধুলো খেতেই হবে। তো বন্ধুরা, আমরা এখন খেজুর গুড় নেওয়ার জন্য আমরা আজকে অন্য রাস্তা দিয়ে এসেছি। চলো তোমার দেখাবো এখানে কোথায় ভালো খেজুর গুড় পাওয়া যায়, জিয়ান কাঠের। চলো বন্ধুরা, এখানে ভালো জিয়ান কাঠের গুড় পাওয়া যায়। আজকে প্রথমবার এখানে এলাম, বুবলার বাবা এখান থেকে গুড় নিয়ে যায়, আর বুবলাকে স্কুলে দিতে যায়, ওই রাস্তাতেও রয়েছে, তো বলছে এখানেই ভালো পাওয়া যায়। জিনিস বলে জানি না। আচ্ছা। চলো, এই তো গন্ধ হচ্ছে না ভাতটা কখন। এখানে নেই কেউ, ওইটা না। ক্লিক করে যে আমি কি দেখি এখন। আচ্ছা।
এটা ফুটপথে নয় যে আপনাকে ঘাস করে ঝুল দিয়ে দিল। না না জানি তো, ওই জন্য তো আপনার কাছে এলাম। যারা ফুটপথে তারা তো তৈরি করে না। হ্যাঁ দূর থেকে না ওই থাক আমরা ছবি করি বাবা। বন্ধুরা এই দেখো, এটা পেছন দিকে, আর এখানে গুড়টা পাবে তোমরা। এখানে খুব ভালো গুড় পাওয়া যায় জিয়ান কাঠের, পায়েস পিঠে বা এমনি শুধু খাও, খুব টেস্ট, খুব টেস্ট। তোমরা একবার নিলে বুঝতে পারবে মানে ডিফারেন্সটা অন্য জায়গার থেকে এখানকার। চলো আমাদের নেওয়া হয়ে গেছে, ঘরে যাই। যেগুলোতে তোর ইয়ে করা থাকে অন্য কিছু কেমিক্যাল, কেমিক্যাল তো না, ওরা চিনি টিনি মেশায়, ওই জন্য শক্ত হয়। আর জিয়ান কাঠের গুড়টা এরকম নরমই হয়। তো এই গুড়টা খুব নরম, একটু মানে তোমরা হাতে চাপ দিলেই ভেঙে যাবে। খুব ভালো গুড় পাওয়া যায় এখানে। চলো এই ফ্যাক্টরি রাস্তা গাছগুলো সাদা হয়ে আছে, গাছগুলো দেখো, আহারে দেখেই মায়া লাগছে। গাছের পাতার রং সব সাদা, হ্যাঁ সব সিলভার কালার হয়ে গেছে, একদম পুরো সাদা হয়ে আছে গো। দেখো এইটা দেখো কি অবস্থা, গাছগুলো মরে গেছে সিমেন্টে সিমেন্টে, এত বড় বড় গাছ সব মরে গেছে। আচ্ছা এইটা এটা টোটালি এদিকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সব ফ্যাক্টরি পাবে তুমি এখানে। আর রাস্তাও তেমনি খারাপ, লরি টরি ঢুকে বেরোয়। যাই হোক অনেকদিন থেকে ইচ্ছে ছিল এখানে আসার, ওই গুড়ের দোকানটা অনেকবার গেছি। হ্যাঁ এখানে একটা মন্দিরও রয়েছে। তো চলো এবার ঘরে যাই। সন্ধ্যা বন্ধুরা, কত কাজ সেরে নিলাম, তবে তোমাদের সামনে আসলাম জানো। ওবেলাতে আসলাম, এসে তারপর ডাল করে স্নান টান করে ভাত খেয়ে একটু শুয়েছিলাম, তোমাদের ভিডিও দেখেছি। তারপর বিকেলবেলা উঠেছি 4:30টার সময়, উঠে চা করলাম, মিস্ত্রি দাদাদিকে চা দিলাম, আমরা মা আর আমি চা খেলাম। তারপর ওই দেখো রাত্রের কুমড়োর তরকারি সকালে কাটা হয়েছিল, ওটা করা হয়নি, সেটা করে নিয়েছি। এইখানে আটা মাখা হয়ে গেছে, ভেবেছিলাম তো রুটিটাও করে নেবো, তারপরে মনটা খুব চা চা করছে, মাকে চা দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 4:30, তো হলো না, এই দেখো হলুদ মুড়ি আর ছোলা নিয়েছি, ভাবলাম চাটা খেয়ে নিই আর একবার, তারপর এক ফাঁকে রুটি করব। আসলে আজকে কেন যেন রুটি তরকারি সব করে বসবো ভেবেছিলাম, কারণ একবার লেপের তলা বসে যাচ্ছি না এই মুড়িটা নিয়ে, আর 10টার আগে নড়তে ইচ্ছে করছে না। তো সেই জন্য কাল যেমন পিঠে করে করে বসলাম, তো ভালোই হলো, পিঠের মানে করা ছিল, খাবারের ঝামেলা ছিল না, তো একবারে খেতে দিলাম উঠে, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে করেছিলাম। কিন্তু ওই রুটিটা রয়ে গেল, থাক রুটি আর করবো না এখন, কারণ এই মুড়ি চা নিয়ে যদি বসি আমি আর এখন নড়বো না সেই 9:30টার আগে। তো 9:30টার সময় উঠে রুটি করে একবারে খেতে দিয়ে দেবো এদেরকে। তো চলো আজকের ভিডিওটা একটু ছোট হলো মনে হয়, তো এখানেই শেষ করে দিচ্ছি। সবার কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আমার। টাটা।